বাম দিক থেকে দুইটা ফেরেশতা ডাক দিয়ে কইব রে আজরাইল, বাম দিক দিয়ে রূহ বাহির করা যাবে না, কারণ বাম দিকে বান্দার ডান এবং সক্কাগুলা আছে। এবার আজরাইল ফিরে যাবে, রাব্বে কারীম তোমার কাছে জানতে চাই, আমি তো তোমার বান্দার রূহ কবজ করতে পারি না। আল্লাহর জবাব হইল ফাকালু রাব্বি আল্লাহ, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কইব রে আজরাইল, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই বান্দা তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে, ওই বান্দা ইন্তেকালের সময় কালেমা নসিব হবে। বান্দা এখনো কালেমা পড়ে নাই, কেমনে বান্দার রূহটা কবজ করবা? আজরাইল রে অপেক্ষা করো, অপেক্ষা করো, ইমানদার বান্দা কালেমা পড়বে, বান্দার জবান দিয়া যখন কালেমা পড়ার বাতাস বের হবে, ওই বান্দার বাতাসের সাথে দিয়া তুমি তার রূহটা কবজ করবা। আজরাইল আইসা ইমানদার বান্দার ঘরের সামনে দরজায় দাঁড়ায়া থাকবে, আর দুইটা ফেরেশতা বান্দার নাকের কাছে মেশকো আম্বরের গ্রানগুলা ছড়াইয়া ছিটিয়ে দিবে, আর একটা ফেরেশতা ইমানদার বান্দার মাথাটার মধ্যে হাতটা যখন বলে দিবে, বান্দা চোখটা খুলবে, আর বান্দার চোখের সামনে জান্নাতে তুফা একটা আপেল ধরে রাখবে, ওই তুফার মধ্যে পড়বে লেখা থাকবে কালিমে তাইয়্যিবা। বান্দা জবান খুলে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে করেন সুবহানাল্লাহ। বান্দা যখন কালেমা পড়বে, ওই বান্দার রূহ আজরাইল মুখের বাতাসের মাধ্যমে বের করে নিয়ে যাবে। এ নরসিংহপুরের দাড়িপাকা মুরব্বী বাবা, তুমি যদি এমনে না মারা যাও, তাইলে মানুষ মনে করবে দেখছো নি রে নরসিংহপুরের অমুক ব্যক্তি মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিছে, মনে হয় আজরাইল তারে কষ্ট দিছে, বিছানায় প্রস্রাব পায়খানা করে দিছে, মনে হয় আজরাইল তারে কষ্ট দিছে, শক্তি উল্টা দিছে, মনে হয় আজরাইল তারে কষ্ট দিছে। ও আল্লাহ, এমনে মরতে চাই না, তুমি আমাদেরকে ঈমানি মরণ দান করো। আমি জানতে চাই, ও নরসিংহপুরের যুব সমাজ, মুরব্বী সমাজ, ছোট ছোট বাচ্চারা, আপনারা বলেন না, আমরা সবাই ঈমানের সাথে মরণ গ্রহণ করতে চাই কি চাই না? কারা কারা তাই দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দেন। ঈমানের সাথে মরণ চাই কি না? ঠিক আছে, আপনারা বা বয়স কম হুজুর, কিন্তু মাফ ফাইন। পুলিশে কত মানুষের দেখে, তোরে দেখে না, জানি আমি তো বুঝি এটা কে করবো, ফলাই নই করবো আজকে মাহফিল, এটা ফলা না না দেহ লাগতো না, তুই আরেকবার ক। এ যদি ওয়াজটা বুঝতো, তাহলে এর মুহে দিয়ে বাড়িতে এরা আছে এখন মোটামুটি খেদমতে। এই ফোলাফান এগুলা কইরা যখন দেখবেন আস্তে আস্তে মাহফিল সাজাইবো, পরে দেখবেন বড় হওয়ার পর ইতো এর থেকে বড় মাহফিল করবো। আমি এই জন্য ফোলাফানটা আমি কোনো সময় কিছু কই না। আমার মাহফিলে ফোলাফান দুষ্টামি করলে আপনারা হয়তো অবাক হইবেন, মসজিদে গেলে বহুত বুড়া মুরব্বীরা সেটা থাকা বাচ্চা লয়ে গেলে। আমি আমার মসজিদে যেখানে চাকরি করতাম, এখন করি না, এখন জুমা পড়াই শুধু কোনো রকম। গতকালকে জুমা পড়াইতে পারি। তো যারা পড়ায়, তো বাচ্চাদেরকে ধমক দিলে আমি মুরব্বীর সাথে শিখতে যেতাম না, যে মুরব্বী বাচ্চারা ধমক দিয়েন না, এটা স্বভাব না, কারণ বাচ্চারা মসজিদের মুসল্লি, ভবিষ্যতের মুসল্লি হয়ে। এমনও সময় গেছে আমি বাচ্চা মসজিদে ফসরাব পায়খানা করে, আমি নিজের হাতে কষ্ট কইরা বাচ্চার ফসরাব পায়খানা ফালাইছি। এটা আমার স্বভাব, আমি কখনো কোনো বাচ্চারা ধমক দিই না, উল্টা আমি বাচ্চারা প্রয়োজনে খাওয়াই, এমনি কিছু দেই, এটা আমার অভ্যাস বাচ্চাদেরকে। আপনাদের দোয়ায়, আপনারা মনে জানেন, আমার আবু আহমদ ভাইও জানে, আমার কুমিল্লাতে একটা না দুইটা না 6টা মাদ্রাসা, মার খাওয়া জোরে নাই তো, মৌলবীরা বন্দা বন্দা হাদিয়া লয়ে জায়গা, কিন্তু টেহা নেই ঠিক। মাদ্রাসা কয়টা করছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বর্ষে আমার মাদ্রাসাগুলো সুন্নিয়তের খেদমত হচ্ছে। লাগতো না যেমনি সেমনি বাবা। তাহলে ঈমানের সাথে আমরা মরণ গ্রহণ করতে চাই কি চাই না? মহিলারা ও শুনতেছে, আমি আইতে দেখছি প্রজেক্ট করে দেখা যায় একটু যাই চাই। আমি শুধু আমার আলোচনাটা এমন ভাবে এমন একটা জায়গায় ফেলাবো, দেখবেন আপনাদের সবার কাছে ভালো লাগবে। একটু ধৈর্য নিয়ে বসবেন। তো ইমানদার বান্দার রূহ যখন নিবে, ইমানদার বান্দার অবস্থা তখন কেমন হবে? নবী আমার বলেন, উম্মত, ইমানদার বান্দার অবস্থা এমন হবে, একটা ছোট বাচ্চা ঘুম থেকে জাগ্রত হইলে যেমন ভাবে ওয়া ওয়া করে কান্না করে, তার মা তার মুখের মধ্যে দুগ্ধ দেওয়ার কারণে মাথায় হাত তুলে দিলে
ছোট বাচ্চা যেমন ভাবে আরামে ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন আরামে ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। মরণের কষ্ট টের পাবে না ইমানদার বান্দা। আল্লাহর নবী বলেন, উম্মত, হে দুনিয়ার উম্মতে মুহাম্মদীর দলেরা, ইমানদার বান্দাটা ইন্তেকাল করার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের রূহটা এমনি স্বাভাবিক তার হাতে করে নিয়ে যাবে না। ইমানদার বান্দার রূহটা নেওয়ার জন্য জান্নাতের স্বর্ণ এবং রূপার দুইটা পেয়ালা নিয়ে আসবে। স্বর্ণ রূপার দুইটা পেয়ালার মধ্যে ইমানদার বান্দার রূহটা উঠায়া উপরের দিকে নিয়ে যাবে। আর রূহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, রে আজরাইল, তুমি আমার রূহটারে এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ইমানদার বান্দার রূহটা নিয়ে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে চলে যাবে, ইমানদার বান্দার রূহটারে দেইকা আসমানের ডাইনে বামে দুই দিক দিয়া দুই দল ফেরেশতা 19 জন করে দাঁড়ায়া থাকবে আর বলবে, আহলা ওয়া সাহালান মারহাবান বিয়ুফুর রহমান, এ আল্লাহর মেহমান, তোমার স্বাগতম স্বাগতম। তখন ইমানদার বান্দাটারে আমার আল্লাহর আসমানের মধ্যে গ্রহণ করে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আল্লাহ কোরআনে বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয়, শুধু জান্নাত দেওয়া হবে না, এ আল্লাহ আপনি জান্নাত কেমন জান্নাত দিবেন? আমার আল্লাহ কয়, জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ জান্নাতুল আদন দেখতে কেমন আপনি বলেন না? আল্লাহ কয়, তাজরি মিন তাহতিহাল আনহার, বড় সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। শুধু নহর প্রবাহিত হবে না, আল্লাহর নবী কয়, ওই জান্নাতের নহরটা যে প্রবাহিত হবে, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত ওই জান্নাতে কতদিন থাকবে? একদিন, দুই দিন, তিন দিন? কয়, না না না, ওই জান্নাতের মধ্যে থাকবে খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা আবাদা শব্দটা যোগ করে বোঝায় দিলেন, বান্দা একদিন দুই দিন না, বান্দা জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। কয় আবাদা, জান্নাত থেকে তারা বের হতে চাইবে না। ও আল্লাহ, আপনার ওই জান্নাতে কে থাকবে? আমার আল্লাহ বলে, বান্দা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহর প্রতি যারা খুশি, আল্লাহ যাদের প্রতি রাজি, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয়, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, তারা আমি আল্লাহর সবচাইতে বেশি ভয় করে, তারা হলো তারা। এবার আপনারা বলেন, আমাদের সবার ভিতরে আল্লাহ তাআলার প্রতি ভয় আছে না নাই? ওই আল্লাহর ভয় কইরা মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করেন আর পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া ক্বালা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা, الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مرحبا مولانا محمد وعلى
সাইয়্যিদানা কবর যদি চাও ও জালা দুরুদ বানাও গলার মালা পাইবাই আমার নর নবীকে গোমের ঘরে সফনে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লা যিকর লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়ে নামরা বড় ভাগ্যবান আমরা নবী আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরা নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান আল্লাহ দয়া করে দান আমরা নবী ইমানের মান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরুদ হইল না বলেন নবীর দরুদ আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা